এবার চোখ রাখতে হচ্ছে বিস্তারিত খবরের দিকে। অপারেশন সিঁদুরের প্রভাবে বাজি বাজারে লক্ষ্য করা যাচ্ছে, কারণ সঙ্গে পাল্লা দিয়ে দেশাত্মবোধক বাজির হিড়িক কিন্তু বাড়ছে। শহরের বুকে আজ থেকে চালু হলো 9টি সরকার অনুমোদিত বাজি বাজার। অতীতে সম্পূর্ণ অন্য নামে বিক্রি হওয়া বাজি এবার বাজারে এসেছে যুদ্ধের বিভিন্ন শব্দবন্ধের মোড়কে। দ্রোণ বলে যে বাজিটা এবার ভীষণই ফেমাস বাজি। দ্রোণ বাজিটা হচ্ছে আগুন দিলে একটা সার্টেন লেভেল পর্যন্ত উঠবে, সেটাকে ঘুরবে, সে উড়ে চলে যাবে না, আবার সেটাকে ওই জায়গাতে ও আবার ডাউনফল হবে। ট্যাঙ্ক বাজি মানে যেটা আমাদের আগে গাড়ি বাজি ছিল, আগুন দিলে যে গাড়ি চলতো, সেটা ট্যাঙ্ক হয়ে এসছে এবার। যে ড্রোন, ট্যাঙ্ক, মিসাইল, লঞ্চার, হ্যাঁ, এই কথাগুলো আমরা যুদ্ধের সময় শুনেছি একদমই। আর সেটা এবার বাজি হয়ে বাজারে এসছে। এটা একটা মানে বলা যায় মার্কেটিং এর চমক। সেল বা শর্ট যেগুলো বলতাম ছোট ছোট, সেগুলোকে মিসাইলের আকারে এসছে। বলা যায় যে এবারের কলকাতার বাজির বাজার অপারেশন সিন্দুর দ্বারা ইন্সপায়ার্ড। হ্যাঁ, ডেফিনেটলি আমাদের যে প্রোডাক্ট তার মধ্যে অনেকটাই আমরা বুঝতে পারছি যে অপারেশন সিন্দুর দ্বারা ভীষণই ইনফ্লুয়েন্সড, এবং যারা ক্রেতা আসবেন তারাও সেই জিনিসটা কিন্তু পছন্দ করছেন এবং চাইছেন। পেহেলগাঁওয়ের বৈশারণে জঙ্গি হামলা, তারপর অপারেশন সিন্দুর, তারপর আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে পাকিস্তানের সঙ্গে ভারতের করমর্দন না করা, এবং সবশেষে কলকাতার একটি ব্লকবাস্টার পুজো যা বাজিমাত করেছে অপারেশন সিন্দুরের থিম দিয়ে। এবার কালী পুজো দীপাবলির প্রাককালে কলকাতার বাজারে যে ধরনের বাজি বিক্রি হচ্ছে তার মধ্যে কোথাও যেন একটা যুদ্ধের ছোঁয়া। বাজিগুলো হয়তো আগের মডেলের, কিন্তু নামের মধ্যে রয়েছে চমক। ঠিক যেমন ট্রাই কালার বা ঠিক যেমন জয় হো, এই প্রত্যেকটি নাম কোথাও না কোথাও দেশাত্মবোধকে চাঙ্গা করছে এমন মনে করা হচ্ছে, এবং সেই দেশাত্মবোধকে হাতিয়ার করেই বাজি বিক্রি এবারে আরও তুঙ্গে উঠবে এমনটা মনে করছেন ব্যবসায়ীরা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।